সো ওয়েলকাম ব্যাক গাইস। এখনকার ভিডিওটা মূলত রিটেন এক্সাম নিয়ে। এর আগে আমরা তিনটা ভিডিও দিয়েছি। একটা হলো বিগত সালের কোশ্চেন, আর দুইটা হলো ডেমো কোশ্চেন নিয়ে বা দুইটা ডেমো ভিডিও নিয়ে, দুইটা ডেমো ক্লাস নিয়ে আমরা ভিডিও দিয়েছি। সো টোটাল তিনটা ক্লাস দিয়েছি, আর আজকের এই ভিডিওটা মিলে টোটাল চারটা ক্লাস তথা 4th নম্বর ক্লাসে আজকে আমরা হাজির হয়েছি। 3 নম্বর নমুনা প্রশ্ন। আজকে এই ক্লাসে আপনারা যারা বা তোমরা যারা হাজির হয়েছো তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বিজিবির রিটেন এক্সাম নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের প্যারায় থাকি। সো এই প্যারাটা কিভাবে দূর করা যায় বা প্যারাটা কিভাবে ভালো করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওটিতে। এই ভিডিওটির মাধ্যমে একটু প্রিয় ভাই এবং ছোট্ট বোনটাকে বোঝানোর চেষ্টা করবো যে রিটেন এক্সামটা আসলে আহামরি কঠিন এক্সাম না। বাট একটু যদি আর কি আমরা ভালো করে প্রস্তুতি নেই, আমাদের প্রিপারেশনটা যদি একটু গোছালো থাকে, তাহলে রিটেনটাতে আমরা একদম ফাটাই দিয়ে আসতে পারবো। এটা আর কি মূল মূল টপিকটা আর কি এই ভিডিওটার মধ্যে। সো এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করব এমএফআইএফ এর আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটার মূল টপিক তাহলে হলো আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রিক্রুট ভর্তি পরীক্ষার যে লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষায় প্রশ্নগুলো আসলে কিরকম আসে। সো এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের সময় 2 ঘন্টা 30 মিনিটের মতো থাকে। 70 মার্কের পরীক্ষাটা হয়, অনেক সময় 100 মার্কেরও পরীক্ষা হয়। যেহেতু আমাদের এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো ডেমো বা নমুনা ভিডিও, সো আমরা দুইটার উপরে প্রিপারেশন নেবো যেন আমাদের প্রিপারেশনটা আগে থেকে শক্ত করে নিতে পারি কিংবা গোছালো প্রিপারেশন নিতে পারি। বাংলায় আমাদের টোটাল 20 মার্ক রয়েছে। সো আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে বাংলায় আমাদের কোন সাবজেক্টগুলো বা কোন অধ্যায় থেকে বাংলায় প্রশ্নগুলো থাকবে বেসিক্যালি। সো বাংলায় প্রথমত আমাদের ১ নম্বর দাগে দেওয়া রয়েছে একটা অনুচ্ছেদ লিখুন। অনুচ্ছেদ বিভিন্ন সম্পর্কে আসতে পারে। মানে অনুচ্ছেদটা বিভিন্ন ইয়া থেকে আসতে পারে। সো আমি এখানে দিয়েছি হলো, যেহেতু আমরা বিজিবিতে পরীক্ষা দিতে যাবো, সো বিজিবি সম্পর্কে আমি এখানে একটা অনুচ্ছেদ দেওয়ার চেষ্টা করেছি। বিজিবি আমাদের গৌরব, এটা সম্পর্কে আরকি একটা অনুচ্ছেদ লেখো। সো সেই অনুযায়ী এখানে অনুচ্ছেদ একটা লিখতে বলতেছে। তোমরা একটু গুগলে সার্চ করে দিও কিংবা দেখে নিও, কিংবা তোমাদের হাতের কাছে যে বইটা রয়েছে সেখানে বিস্তারিত দেখলে এইগুলো পেয়ে যাবা। এগুলো আরো ভালো করে বোঝার জন্য আমাদের যে বিজিবি চূড়ান্ত সাজেশনস রয়েছে, সেই সাজেশনসটা তোমরা অবশ্যই তোমাদের হাতের কাছে রাখবা। ইনশাআল্লাহ সেখান থেকে অনেকক্ষণ পাইয়া যাবা এবং ক্লাসগুলো করতে অনেক ভালো হবে। ২ নং দাগে সাধারণত যেটা থাকে সেটা হলো অর্থসহ বাক্য রচনা করুন। অর্থসহ বাক্য রচনা করুন কিংবা স্বাভাবিকভাবে এখানে লেখা থাকতে পারে যে বাগধারা লিখুন। সো অর্থসহ যখন বাক্য রচনাগুলো করতে বলবে তখন আমাদেরকে এখানে ২-১ টা লাইন লিখতে হবে। আর হালকা পাতলা যখন ভাবে বলবে যে শুধু অর্থসহ বাক্য রচনা শুধু বাক্য রচনা করুন, তখন জাস্ট বাক্যটা রচনা করলেই হবে। সো এখানে আমি নমুনা আ খুবই গুরুত্বপূর্ণ কিছু অর্থসহ বাক্য রচনা তুলে ধরার চেষ্টা করেছি। ক নম্বর হলো তুল কালাম। এটা হলো হইচই বা সাংঘাতিক ঘটনা একটা। সামান্য ব্যাপারে তুলকালাম ঘটনা ঘটে গেল। খ নম্বর হলো টনক নড়া। টনক নড়া মানে এটার ইয়েটা হয় সচেতন হওয়া। সময় হারিয়ে গেলে টনক নড়লেও লাভ হয় না। যেমন আমাদের এই বর্তমান যে সময়টা, এই সময়টা যদি আমরা একটু ভালো কাজে ব্যয় করি তাহলে কিন্তু পরবর্তীতে ভালো কিছু করতে পারবো। বাট এই সময়টা যদি ওই যে জাস্ট রিলস দেইখা সময়টা কাটিয়ে দেই তাহলে কিন্তু আমাদেরকে অনেক পরে নড়লে কিছু হবে না। সো এরপর গ নম্বর হচ্ছিল দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন হলো আ অলিক অলিক কল্পনা। আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু দিবা স্বপ্ন দেখা ভালো না। উম ঘ নম্বর হচ্ছিল ডুব মারা। এর ইয়াটা হয় অদৃশ্য হওয়া। মাঝে মধ্যে তোমাকে দেখি না। তুমি কি ডুব মারো? মানে মাঝে মধ্যে তোমাকে দেখি না। তুমি কই যাও? তীর্থের কাক। এই বাগধারাটা হলো সুযোগ সন্ধানী। সুদিনে অনেক তীর্থের কাকের অভাব হয় না। সো এই হলো, আমি এখানে ৫ টা অর্থসহ বাক্য রচনা করে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ৩ নং দাগে আমাদের যেটা এখানে বলছে সেটা হলো এক কথায় প্রকাশ করুন। এখানে আমাদের ৫ টা এক কথায় প্রকাশ দেওয়া রয়েছে। সো এক কথায় প্রকাশগুলো দিকে যদি আমরা একটু হালকা পাতলা নজর দেই তাহলে ক নম্বর হলো আ ক্ষুদ্র গ্রাম। ক্ষুদ্র গ্রাম এর আরকি ক্ষুদ্র গ্রাম এর এক কথায় প্রকাশ করলে যেটা হয় সেটা হলো পল্লীগ্রাম। অতি অতি উচ্চ ধ্বনি এর এক কথায় প্রকাশ হলো মহানাদ। এরপর গ নম্বর হলো অর্থ নেই যার। এটা আরকি এক কথায় প্রকাশে যেটা হয় করলে যেটা হয় সেটা হলো নিরর্থক। এরপর ঘ নম্বর হলো মনের ইচ্ছা। মনের ইচ্ছাকে এক কথায় প্রকাশ করলে আমরা যেটা পাই সেটা হলো শখ। অন্য দেশ এটাকে এক কথায় প্রকাশ করলে হয় দেশান্তর। এই ক্লাসগুলো বা আমাদের এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারো কিংবা ফ্রেন্ডদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন দিয়ে রাখো, এবং এরকম আরো বেশি আপডেট ক্লাস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
ওর সাথেই থাকতে পারেন। সো এটা হলো ৩ নং দাগ, এক কথায় প্রকাশ করুন। দেন ৪ নং দাগে আমরা এখানে একটা পত্র লেখার চেষ্টা করেছি বা পত্র দেওয়ার চেষ্টা করেছি। পত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো সেই অনুযায়ী আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ পত্র দেওয়ার চেষ্টা করেছি যেন আমাদের রিটেন এক্সামে যদি পত্র আসে সেখানে যেন আমরা আরকি ভালো করতে পারি। সো পত্রটা দেখে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমি দেখাচ্ছি তোমাদেরকে পত্রটা। এই হলো আমাদের পত্রটা। এখানে বলছিল, "তোমার বোনের বিয়ের উপলক্ষে বন্ধুর কাছে পত্র লেখো।" এরকম বোনের বিয়ের উপলক্ষে বা হলো যেকোনো বিষয়ের উপর চিঠিপত্র আসতে পারে, দরখাস্ত আসতে পারে। সো আপনারা বা তোমরা একটু এই যে চিঠিপত্র, দরখাস্ত, বাগধারা, সমাস, ভাব সম্প্রসারণ, অনুবাদ, রচনা, চিঠি এগুলো যদি বাংলায় ভালো করে পড়ো তাহলে বাংলাতে যদি প্রশ্ন আসে, বাংলাতে তো প্রশ্ন আসবে, তাই না? রিটেনে যদি বাংলাতে এই রচনা না আসে দেখা গেল যে বাগধারা আসতেছে, বাগধারা না আসলে দেখা গেল যে ভাব সম্প্রসারণ আসতেছে বা এক কথায় প্রকাশ আসতেছে। সো এই টপিক গুলোর মধ্যেই কিন্তু আমাদের প্রশ্নগুলো থাইকা যাবো। সো রাজশাহী ১৬ মার্চ ২০২৫ প্রিয়। সো এখানে তোমার প্রিয় যেটা আছে সেটার নাম লিখে দেবা আরকি। আপনার প্রিয় যিনি আছেন তার নাম লিখে দেবে যে আমার ভালোবাসা নিও। এখানে আমি আমার মতো করে রচনা আরকি বললাম সেটা হলো পত্রটা দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা একটু আপনার মতো করে দিবেন যে আমার ভালোবাসা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুনে খুশি হবে যে আগামী ৩১শে মার্চ ২০২৫ আমার বড় বোনের বিয়ে। এখানে যে ডেটে বিয়ে হবে আরকি এরকম একটা ডেট দিয়ে বিয়েতে অনেক ধুমধাম হবে, মৌজ-মাস্তি হবে, অনেক আনন্দ হবে। তোমার কথা বারবার মনে পড়বে। সো এইজন্য আরকি তুমি এলে আমাদের বিয়েটা বা আমার বোনের বিয়েটা অনেক মজা হবে এবং অনেক আনন্দ হবে। সো বাবা-মা, বাড়ির সবাই তোমাকে ভীষণভাবে মনে করেন এবং আমিও অনেক তোমাকে ভালো করে মিস করি। বিয়ের অন্তত ১ সপ্তাহ আগে কিংবা ৩ দিন আগে, ৭ দিন আগে, ৫ দিন আগে আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইলো। তুমি না আসলে বিয়ের মজাটাই পাওয়া যাবে না বা তুমি না আসলে বিয়ের মজাটাই বৃথা হয়ে যাবে। এরকম কিছু লিখতে পারেন। শুধু তুমি নও, তোমার বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে। এতে কোনো যেন আরকি ভুল না হয়। সো বড়দের সালাম দিও, ছোটদের আদর দিও বা তোমার ছোট বোনদের সালাম দিও এরকম একটা লিখতে পারো। ভালো থেকো। ইতি তোমার বন্ধু শুভ। এখানে একটা আরকি দিতে হবে, খাম দিতে হবে। এই খামটা তোমরা একটু নিচে দিতে পারো কিংবা এই সাইডে দিতে পারো। আমি এখানে সাইডে দিয়েছি যে প্রেরক এবং হলো ডাক টিকিট। এই ডাক টিকিটটা এই দিকে থাকবে অর্থাৎ কানিতে থাকবে। আমি এখানে ভুল করে এইদিকে দিয়েছি, সরি। আচ্ছা, এই তো ডাক টিকিট, প্রেরক শুভ রহমান, সোনাপাড়া, রাজশাহী। প্রাপক অরিক শোভান। এখানে বাসার ঠিকানাটা দিয়ে দিলে ইনশাআল্লাহ এই যে আমাদের যে পত্রটা লেখা আছে সেটাকে আমরা চমৎকার একটা নাম্বার অর্জন করতে পারবো। সো এটাই হলো বাংলার যে অধ্যায়টা রয়েছে, বাংলা থেকে যে ২০ মার্ক আসবে তার আরকি কি এখানে ৪ টা টপিকে প্রথমত অনুচ্ছেদ লিখুন, দ্বিতীয়ত অর্থসহ বাক্য রচনা করুন, তৃতীয়ত হলো এক কথায় প্রকাশ এবং চতুর্থ হলো আবেদনপত্র আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। সো এই বাংলার এই টপিক গুলো পড়লেই দেখা যাবে যে বাংলার প্রায় 75 থেকে 80% কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর ইংরেজি অধ্যায়টা রয়েছে বা ইংরেজি বিভাগ রয়েছে। ইংরেজিতে প্রথমত আমাদের এখানে মাই ফ্যামিলি থেকে আর কি এটা দিয়েছে অর্থাৎ এখানে একটা আমাদের প্যারাগ্রাফ দিয়েছে সেটা হলো মাই ফ্যামিলি থেকে। সো মাই ফ্যামিলি যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা আপনারা একটু বা তোমরা একটু ভালো করে দেখে নিও কিংবা প্যারাগ্রাফ যেগুলো গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যেগুলো আমরা ৮ম শ্রেণীতে কিংবা ১০ম শ্রেণীতে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুলো পড়েছি সেই প্যারাগ্রাফ গুলো যদি আপনারা বা তোমরা একটু ভালো করে পড়ো, ইনশাআল্লাহ প্যারাগ্রাফে ভালো একটা নম্বর আমরা অর্জন করতে পারবো। ২ নম্বর হলো fill in the gap। এখানে fill in the gap এ আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো এ নম্বর I have, এখানে এ হবে I have a nice pen। তারপর ২ বি নম্বরে আমাদের যেটা বলছে সেটা হলো yesterday I saw dash। এখানে কি বসবে? আ এও বসবে অথবা দাও বসবে। যেকোনো একটা বসালেই হবে আরকি। সো এখানে এ, কিংবা দা যেকোনো একটা বসাইলে এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, সি নম্বরেও এখানে আমাদের ড্যাশে দা বসবে, দা আইসক্রিম। ডি নম্বর আই রিড ড্যাশ হলি কোরআন। সো এখানে দা বসবে। এই যে ডি নম্বর আনসার দা হলি কোরআন। দ্য সান সেট ইন দা, এখানে দা হবে ওয়েস্ট। সো এটাই হলো আমাদের fill in the gap। এরপর ৩ নং দেখে ট্রান্সলেট থেকে দিয়েছে। ট্রান্সলেট ইনটু ইংরেজি। বাংলা দেওয়া রয়েছে আমাদেরকে কনভার্ট করে ইংরেজিতে নিয়ে যেতে হবে। সো এখানে বলছিল মেয়েটি সাঁতার কাটতে জানে। সো এর যে ইংরেজি ট্রান্সলেট হয় সেটা হলো দ্য গার্ল নোস হাউ টু সুইম। এ নম্বর, ক নম্বর। এরপর খ নম্বর বা ২ নং এ যেটা বলছে সেটা হলো তুমি জানো সে কোথায়? এর যে ট্রান্সলেট সেটা হলো ডু ইউ নো হোয়ার হি ইজ? গ নম্বর হলো কোনটি তোমার ভাই? হুইচ ইজ ইউর ব্রাদার?
ঘ নম্বর হলো চকচক করলে শোনা হয় না। এরকম যে প্রবাদ প্রবচনগুলো রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। কারণ বিগত বছরগুলোতে দেখেছি আমরা প্রবাদ প্রবচন থেকেও কিন্তু ট্রান্সলেট গুলো এসেছিল। গোলাপটি কত সুন্দর! হাউ বিউটিফুল দ্য রোজ ইজ। দেন পরবর্তী দাগ দেখি। এটা হলো আমাদের ইংরেজি দাগ। ইংরেজিতে টোটাল আমাদের ২০ মার্ক ছিল। যেখানে প্রথমত প্যারাগ্রাফ, দ্বিতীয়ত ফিল ইন দ্য গ্যাপ এবং তৃতীয়ত ট্রান্সলেট থেকে আমাদের কোশ্চেন গুলো এসেছিল। ৩ নং দাগে আমাদের গণিত থেকে এই ৩ নং দাগটা। গণিতে টোটাল ২০ মার্ক রয়েছে। বন্ধুরা গণিতের দিকে যদি আমরা লক্ষ্য করি, ১ নং কোশ্চেনটার দিকে যদি আমরা লক্ষ্য করি, গণিতে সাধারণত পাটিগণিত, বীজগণিত এবং হলো জ্যামিতি থেকে আরকি মূলত বেশি প্রশ্ন আসে। সো এখানে ১ নং প্রশ্নতে বলছিল ৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? ৫ অঙ্কের বৃহত্তম। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৫ টা নয়। আর ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? সেটা হলো ১ দিয়ে কয়টা শূন্য? ১, ২, ৩ টা ৪ টা শূন্য। এটা হলো ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এটা হলো ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। জাস্ট আমরা সংখ্যা দুটোর যোগফল করে দেব। সঠিক আনসার আমাদের এটা। ২ নং প্রশ্ন বলছে হলো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হলে জমির পরিসীমা কত? কি মিটার। সো ধরি প্রস্থ মিটার সমান দৈর্ঘ্য সমান 2x মিটার। শর্তমতে 2x স্কয়ার ইকুয়াল কত? ৮০০ বা x সমান ২০। কেমন? এটা আরকি আমি শর্টকাটে এখানে দিয়েছি। শর্টকাটে এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে এখানে আরো ২-১ টা লাইন বাড়াতে পারো বা কমাতে পারো। সেটা তোমাদের উপর নির্ভর করে। আমি এখানে জাস্ট আরকি একবারে করে দেওয়ার চেষ্টা করেছি। সো বা x সমান কত বাড়াইলো? আমাদের ২০ বাহির হইলো। এদিকে বাকিটুকু আছে। সুতরাং প্রস্থ আমাদের কত বাড়াইলো? আমরা প্রস্থ ২০ মিটার পাইলাম। দৈর্ঘ্য কত? 2 গুণন ২০ সমান ৪০ মিটার। পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হলো আমাদের ১২০ মিটার। এরপর ৩ নং কোশ্চেনে আমাদের যেটা বলছে সেটা হলো, বার্ষিক ১০% মুনাফায় ৳৫,০০০ য় ৬ বছরের মুনাফা কত? সমাধান ১০% মুনাফায় ৳১০০ র ১ বছরের মুনাফা ৳১০। সুতরাং ৳১ ১ বছরের মুনাফা কত হবে? উপরে ১০ ডিভাইডেড বাই ১০০। ৳৫,০০০ ৬ বছরের মুনাফা কত হবে? ১০ গুণন ৬ গুণন ৫,০০০ ডিভাইডেড বাই ১০০। সো এটা কাটাকাটি করলে যেটা হয় সেটা হলো আমাদের সঠিক অ্যান্সার ৳৩,০০০। তো গণিত থেকে আমি টোটাল ৩ টা অঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। সো এই ৩ টা অঙ্ক ভালো করে পড়লে বা এই ৩ টা অঙ্কের যে টপিক গুলো রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলো যদি আপনারা বা তোমরা যদি ভালো করে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে কমন হওয়ার সম্ভাবনা রয়েছে। গণিতের সাধারণত পাটিগণিত, বীজগণিত এবং হলো জ্যামিতি থেকে হালকা পাতলা কিছু প্রশ্ন আসে। আর এই প্রশ্নগুলো আগে থেকে বা এই কোয়েশ্চেন গুলো আগে থেকে সলভ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো যদি আমরা আগে থেকে সলভ না করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় গিয়ে আরকি অনেকে আরকি সমস্যায় পড়বো বা অনেকে আমরা রিটেনে ভালো করতে পারবো না। রিটেনটা ৭০ মার্ক কিংবা ১০০ মার্কের যে মার্কেই হোক না কেন, আমরা যদি রিটেনে সর্বোচ্চ ভালো নম্বর অর্জন করতে না পারি তাহলে কিন্তু মেধা তালিকায় আমাদের রেজাল্টটা আনতে পারবো না। মেধা তালিকায় রেজাল্ট না আনতে পারলে ওই ঘুষ দিয়ে বিজিবির চাকরি কিন্তু বর্তমান সময়ে কল্পনা করাও সম্ভব না। সো মেধা তালিকায় যেন আমরা ভালো করতে পারি সেজন্য এই প্রশ্নগুলো পড়তে পারেন। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর যে বইগুলো রয়েছে এই বইগুলো ভালো করে পড়তে পারেন। পাশাপাশি রিটেনের জন্য আরো ভালো করে প্রিপারেশন নিতে চাইলে আমাদের বিজিবির চূড়ান্ত যে সাজেশনসটা রয়েছে সেটা নিতে পারেন। যেখানে বিগত সালের প্রশ্নের পাশাপাশি এবছর আসার মতো কিছু নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এটিএম অংশ, গুরুত্বপূর্ণ রচনা, গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং ভাইবার কিছু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। স্বল্প সময়ে প্রিপারেশন কিংবা আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা নিতে পারো। এই যে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন দিয়ে, WhatsApp এ এসএমএস দিয়ে, Facebook এ নক দিয়ে, Instagram এ নক দিলে, TikTok এ নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে জানাই দেব। সো এরপরে সাধারণ জ্ঞান রয়েছে। প্রিয় বন্ধুরা সাধারণ জ্ঞানে আমাদের ১০ নম্বর সাধারণত থাকে। সো ১০ নম্বর থাক কিংবা ২০ নম্বর থাক আমি এখানে দেখো ৪ টা সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। বাকি সাধারণ জ্ঞান প্রশ্ন কই গেল? দেখো আমি যখন এই ক্লাসগুলো নেই কিংবা এই ক্লাসগুলো তোমাদেরকে দেই, তোমাদের করণীয় হলো এই ক্লাসগুলো করার পাশাপাশি সেই অনুযায়ী আমল করা।
বাট তোমরা কিন্তু বর্তমান এই সময়ে ওই অনুযায়ী আমল করতেছো না। সো আমি এখানে আমি কষ্ট করে কেন তোমাকে এই প্রশ্নগুলো দেব? দেন তুমি জন্য যদি একটু কষ্ট করো, যদি একটু রিসার্চ করে এই প্রশ্নগুলো পড়ো, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো, সাম্প্রতিক বিজিবি সম্পর্কিত, সাম্প্রতিক বাংলাদেশ, তারপর হলো ক্রিকেট সম্পর্কিত, আইসিটি সম্পর্কিত যদি প্রশ্ন খুঁজে বাহির করে পড়ো, তাহলে বিজিবিতে সাধারণ জ্ঞানে চমৎকার একটা নম্বর অর্জন করা যাবে। দেখো, বিজিবি সাধারণ জ্ঞান যদি তোমরা খুবই ইজি মনে করো, তাহলে কিন্তু খুবই ইজি না। সাধারণ জ্ঞান ইজি। এখানে নাম্বার গেইন করা খুবই সহজ। বাট যদি আমরা পড়া না করি, তাহলে কিন্তু কখনোই হবে না। দেখো, প্রশ্নগুলো কেমন আসতে পারে? বিজিবি এর পুনরূপ কি? বর্ডার গার্ড বাংলাদেশ। জাস্ট এটা একদম মাথায় এমনভাবে গেঁথে নাও, ভাইভাতে রিটেনে কোথায় প্রশ্ন করে করুক, আমরা যেন সেখানে বলতে পারি। ২ নম্বর হচ্ছে হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সেটা হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? কাঁঠাল। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির স্লোগান কি? সেটা হলো সীমান্তের অতন্ত্র প্রহরী। সো এরকম আরো বেশ কিছু প্রশ্ন, আমি বলব যে শুধু ১০ টা প্রশ্ন এমনটা না। তোমরা শতাধিক প্রশ্ন ভালো করে পড়বা। ইনশাআল্লাহ সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে, আমরা যেন খুব ইজিলি আনসার করতে পারি। তো প্রিয় বন্ধুরা, এই হলো আজকের এই ক্লাসে আমাদের বিজিবি রিটেন এক্সামের একটা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে সলভ করবা, এবং তোমরা যারা আমাদের সাজেশন নেও নাই, এখনই দ্রুত আমাদের সাজেশনটা নিও। স্বল্প সময়ে প্রিপারেশন এবং আগে থেকেই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা খুবই কার্যকর। এবং বিজিবির জন্য যদি তোমরা আগে থেকে ভালো করে প্রিপারেশন, রিটেনের জন্য, বেসিক্যালি রিটেনের জন্য তোমরা যদি আগে থেকে ভালো করে প্রিপারেশন কিংবা আগে থেকে ভালো করে প্রস্তুতি না নেও, তাহলে কিন্তু এই স্বপ্নটা তোমাদের বা আপনাদের কখনোই পূরণ হবে না। সো আগে থেকে প্রিপারেশন নিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সেই আশা ব্যর্থ রেখে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস বা নেক্সট ক্লাস করার জন্য তোমাদের সবারকে আমন্ত্রণ বা আহ্বান জানানো হলো।